আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখানে দেখো, আমি কিন্তু সকালটা শুরু করে দিয়েছি, আর বারটা ছিল বৃহস্পতিবার, মানে বরমাসের ছুটির দিন। তো দেখো, এখন বাজে 6:45 মতন। তো আমি এক্ষুনিটাকে বিছনাটা ছাড়লাম, মানে এই উঠলাম, উঠে এই ফ্যানটাকে নিচে করে দিয়েছি। হলেই বরমাসায় ঠান্ডা লেগে যায়, মানে একটু হালকা হালকা যে ঠান্ডাটা লাগে না, তখনই ও আর কি ফ্যানটা বন্ধ করে দেয়। ওই জন্য আমিও বন্ধ করে আর কি নিচে রেখে দিলাম, কারণ ওর ঠান্ডা লাগবে ওই জন্য। তারপর কিন্তু আমি ফ্রেশ হয়ে এসে ঘরটা গোছাতে শুরু করে দিয়েছি। তো বরমাসাইকে জিজ্ঞেস করছিলাম আর কি এগুলো কাচতে হবে কিনা, কারণ আগের দিন পড়ে গেছে, কাচতে হবে না জল ধোয়া করতে হবে, সেটাই আর কি জিজ্ঞেস করছিলাম। তো বরমাসাইগুলো কেচে দেওয়া, কারণ ওগুলো পরে আর কি কাজ বাজে হচ্ছে, ওই জন্য আমি বললাম ঠিক আছে। আর এখানে দেখো, ব্যাগটা কিন্তু আমি একটা সাইডে করে দিলাম, আর এইদিকে আমি বিছনাটা পুরোটা গুছাইনি, হাফটা গুছিয়ে দিয়েছিলাম। মানে আমি যেই দিকটা শুয়েছিলাম সেইখানটাতেই আর কি বালিশ কাতাগুলো ভাঁজ করে একটু টান করে দিয়েছি, আর ও কিন্তু পুরোটা ওই পাশে শুয়ে রয়েছে। তো ওকে আর দেখালাম না, কারণ শুয়ে আছে তো ওই জন্য। তারপর দেখো, আমি ঘরটা ঝাঁটাতে চলে এসেছি। তার আগে ঠাকুরের যে বাসনগুলো থাকে সেগুলো একটু রেখে এলাম জানলার দিকে, তাহলে কলপারে নিতে এখান থেকে সুবিধা হয়ে যাবে। তারপর দেখো, ঘর ঝাঁটানোটা শুরু করে দিয়েছি, আর এই দিক থেকেই ওখানে শুরু করেছি। আর চৌকি তলাটা যেন গাইস এখন অনেক বেশি ময়লা হয়ে যায়, প্রতিদিনই ঘর ঝাঁটাই, তারপরেও যে এত ময়লা কী করে আছে ভগবান জানে। তো তাও যেটুকু যাই হাত যায় ঝাঁটিয়ে নিই, কারণ পুরোটা তো এখন প্রতিদিন ঝাঁটাতে পারি না, দেখলে এইভাবে বসে আর কি যতটা যায় ততটা আর কি ঝাঁটিয়ে নিই। আর তারপর ঝাঁটাতে বাইরের দিকে চলে গেছি, গিয়ে ডাইনিংটাও ঝাঁটিয়ে নিয়েছি। ডাইনিংটা কিন্তু পুরোটা ঝাঁটাইনি, ডাইনিংয়ে যে রঙের কাজগুলো হচ্ছে না, এখন পুট্টি দিচ্ছে, তো সেইটাতেই আর কি একবার ঘর ধুয়েছে। তারপর ধোয়ার পরে দেখো, তারপর আমি ঝাঁটাচ্ছি, কিন্তু নাহলে তাও ধোয়ার পরে ঝাঁটালেও কেমন পুরোটা সাদা 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 সাদা, মানে পুরো ঘর কিন্তু সাদা সিমেন্টের মানে পুট্টিতে দেখছো কেমন ধুলো ধুলো উঠছে। তো সেই জন্যে আর কি এই হচ্ছে, মানে ঝাঁটাতে একটু অসুবিধাই হচ্ছে। ডাইনিংটা 2 দিন ধরে ঝাঁটাচ্ছি না, কারণ জল দিয়ে ধোয়া হচ্ছে, আবার কাজ হচ্ছে, ভাবছি থাক আর ঝাঁটাবো না। তা ওই জন্য সেদিন বৃহস্পতিবার ছিল বলে আর কি ঝাঁটিয়ে দিয়েছি, কারণ যায় সেদিন আর কি একটু পরিষ্কার রাখতে হয়, ঘর দোর মুছতে হয়। তো ওই জন্য আর কি দেখো, আমি কিন্তু ঝাঁটিয়ে বাইরের দিকে বের করে নিয়েছি। তারপরে কলে জল চলে এসেছিলো, কলে চলে গেছিলাম। এখানে যে বোতলগুলো ছিল সেগুলো আগে ভরে নিয়েছিলাম। আর দেখো, আমার কিন্তু মানে আমি বসে কাজ করতে আমার এখন ভীষণ অসুবিধা হয়। আমাদের কলের এখানে এটা বড় বলে আর কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরে নিই, সুবিধা হয়ে যায়। আর এখানে কটা বোতল তো ছিলই, তো সেগুলো আর কি ভরে নিচ্ছিলাম। আর দেখো, ভরতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমাদের ঘরের যে পুরো ডাইনিংয়ের যে রঙটা হবে সেটা সিলেক্ট হয়ে গেছে, আজকে থেকে আর কি রঙের কাজটা শুরু হবে। মানে পুরো 3টে মানে ডাইনিং যেটা আছে সেটা তো পুট্টি হচ্ছে, আর যেটা হচ্ছে যে ওপাশে যেই 3টে রুম আছে, একটা রান্নাঘর, 2টো বেডরুম। তো বেডরুম বলা চলে না, একটা ঠাকুরঘর হবে আর একটা বেডরুম হবে। তো সেখানেই আর কি মারা থাকবে, বেডরুম না মানে গেস্ট রুমের মতো। তো ছোট আর কি, খুব একটা বড় না। ভিডিওতে তোমরা হয়তো দেখেছো। তো ওই রুমগুলোতে আর কি পুট্টি হবে না, জাস্ট রং হবে, মানে শুধু প্রাইমারটা দিয়ে আর কি রং হবে। তো সেই কাজটাই কালকে ওরা প্রাইমার দিয়ে গেছে, আর আজকে রং হবে, তো একটু পরেই যাবে আর কি রং আনতে। তো আজকে আমি যেদিন ভিডিওটা এডিট করছি সেদিন হচ্ছে গিয়ে শনিবার, শ্যুটটা কিন্তু বৃহস্পতিবারেরই করা ছিল। তারপর দেখো, বরমাসের যে জামা প্যান্টগুলো বরমাসে বলছিল যে কাচতে হবে, সেগুলোই আর কি ভিজিয়ে দিচ্ছিলাম। আমি তো কাচবো না, ওই কাচবে। আর এখন জানো তো, মানে মানে ইচ্ছা হয় যে কাচার, কিন্তু কাচলেও কষ্ট হয়, কারণ মানে পেটটাতে একটু চাপ লাগে। যদি কাচি না তখন আর হিমশিম খেয়ে যায়, মানে আর পারি না। তো ওই জন্য আর কি ভিজিয়ে রাখলাম। আর যে বালতিটা দেখছি ঝুলানো, এটা খাওয়ার জলের বালতিটা, প্রথমে তো একবার করে নিয়েছে, ভরে সাইড করে দিয়েছি। তারপর ভাবলাম যে না, সব বালতিগুলোর যখন জল ভরে নিয়েছি তাহলে এটাতে আর করবো না। তো আমি এটা এখানে ভরে রেখে আর কি ঘর মোছার যে ডান্ডিটা সেটা একটু ধুয়ে নিলাম, কারণ ঘরটা মুছতে হবে, কারণ পুরো সাদা সাদা হয়ে গেছে। তো ওখানে বালতিটা রেখে দিলাম, আর একটা বোতল নিয়ে চলে গেলাম, কারণ ওই দিন আমি ওই বোতলে 2 বোতলে আর কি জল খাই। তো এখানে দেখো, আমি কিন্তু ঘর মুছতে চলে এসেছি। তো ঘর মুছতে এখন কষ্ট হয়, তারপরে কিছু করার নেই। পরামর্শায় থাকলে মানে ও যদি ওকে বললে করে দেয়, কিন্তু এছাড়া আর কি করে না। ওকে যদি বলি যে কী করি একটু করে দাও, তো করে, ঠিক আছে। কিন্তু ছেলে মানুষ আর কতই করবে, ছেলে মানুষ বলে কথাটা না,
মানে যে করার সে নিশ্চয়ই করে, আর যে না করার তাকে বলেও আর কি হবে। তো ভাবলাম যে কারুর অপেক্ষায় ফেলে রাখার থেকে নিজের কাজ যখন নিজেকে করতে হবে তখন করে নিই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।